नमस्कार बंधुरा तथ्य बंधु यूट्यूब चैनले तुम्हारे सकलके जानाई स्वागतम। आजकेर এই ভিডিওতে ইম্পর্টেন্ট একটা অফিশিয়াল আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যে WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের জন্য সেট পরীক্ষা নেওয়া হবে। তার জন্য এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। আজকের এই ভিডিওতে অফিশিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সেই সঙ্গে তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে, একই সঙ্গে তোমাদের বয়সীমা সম্পর্কে কি বলা হয়েছে, এছাড়া তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এক্সাম সেন্টার থাকবে, সমস্ত কিছু আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশান থেকে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ WBCSConline.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো তোমাদের প্রথম দিকেই নিউ বলে লেখা আছে অ্যাপ্লাই ফর 26 স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট পরীক্ষা। এখানে দেখো পাশে অ্যাপ্লাই নাও বলে লেখা আছে, এখানে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তার পাশেই রয়েছে ডাউনলোড বাটন, এই ডাউনলোডে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে WBCSC স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 26/সেট। তো এখানে তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য কিন্তু এই সেট পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন স্টেট এজেন্সি ওয়েবসাইট তোমাদের এখানে দেওয়া আছে www.wbcsconline.in। এরপরে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে, যেখানে বলা হয়েছে তোমাদের অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের 31 আগস্ট 2024 রাত 12টা পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু 31 আগস্ট 2024 রাত 12টা পর্যন্ত পেমেন্ট করতে পারবে। এছাড়া বলা হয়েছে এডিটিং অফ সাবমিটেড ডাটা ইফ এনি, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। এখানে বলা হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে আগামী 11 সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। নেক্সট 4 নম্বরে বলা হচ্ছে ডেট অফ এক্সামিনেশান 15 ডিসেম্বর 2024 সানডে। তো এটার পরীক্ষা নেওয়া হবে আগামী 15 ডিসেম্বর 2024 তারিখে রবিবার তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে ইন্ডেক্স দেওয়া আছে, কোন কোন পেজে এই নোটিফিকেশানের মধ্যে কী কী উল্লেখ করা আছে সেগুলো তোমাদের এখানে পরপর দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এই যে সেট পরীক্ষা নেওয়া হয় সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য কিন্তু একটা এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে। এখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 33টি সাবজেক্টে সেট পরীক্ষা নেওয়া হবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার থাকবে, একটু পরে তোমাদের এক্সাম সেন্টারগুলো বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উইল ডিপেন্ড অন দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন বোথ দ্য পেপার্স অফ সেট ইন এগ্রিগেট। তো দুটি যে পেপার, সেই পেপারের এগ্রিগেট মার্কসের উপর তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে তোমাদের এলিজিবিলিটির জন্য কিন্তু নির্ভর করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের আর কি বলা হচ্ছে, এখানে তোমাদের কি বলা হয়েছে কোয়ালিফিকেশন বা যোগ্যতা কি লাগবে। জেনারেল or EWS candidates who have secured at least 55% marks without rounding off in master's degree or equivalent examination from universities or institutions recognized by UGC are eligible for this test. The other backward classes OBC belongs to non-creamier scheduled caste SC, scheduled type ST, persons with disability PWD or transgender category candidates who have secured at least 50% marks without rounding off in master degree or equivalent examination from universities or institutions recognized by UGC are eligible for this test. তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বলা হচ্ছে, জেনারেল ক্যান্ডিডেট এবং EWS ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে UGC গ্র্যান্টেড, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে তোমাদের
মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং সেখানে তোমাদের 55% মার্কস থাকতে হবে, ঠিক আছে, এগ্রিগেট মার্কস। এছাড়া তোমাদের বলা হচ্ছে ওবিসি নন ক্রিমিলিয়ার বা এনসিএল, এছাড়া এসসি এসটি এবং পিডাব্লিউডি সেই সঙ্গে ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে 50% মার্কস নিয়ে যে ইউজিসি স্বীকৃত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাস করলে তোমরা এখানে এই টেস্টের জন্য কিন্তু বসতে পারবে বা টেস্টের জন্য এলিজিবল তোমরা, ঠিক আছে। আচ্ছা, তোমরা আরেকটা বিষয় দেখে নাও। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস হু আর পারসুইং দেয়ার মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট কোর্স অর ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দেয়ার কোয়ালিফাইং মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার এক্সামিনেশন অ্যান্ড হুজ রেজাল্ট ইজ স্টিল awaited for or candidates whose qualifying examination have been delayed may also apply for this test. However, such candidates shall be considered eligible for assistant professor only after they generally EWS have passed their master degree or equivalent examination with at least 55% marks, 50% marks in case of OBC falling in non-creamier SC/ST PWD persons with disability transgender category candidates. Such candidates must complete their master degree or equivalent examination within 2 years from the date of set result with required percentage of marks, failing which they shall be treated as disqualified. এছাড়া তোমাদের যাদের পরীক্ষা পিছিয়ে গেছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শর্ত সাপেক্ষে। তোমাদের সেট পরীক্ষার রেজাল্টের ডেট থেকে আগামী 2 বছরের মধ্যে কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, এটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের আর কি বলা হচ্ছে। এক্সামিনেশন ফিস কত লাগবে, এখানে তোমাদের জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে লাগবে 1300 টাকা ফিস, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি এনসিএল ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে 650 টাকা ফিস লাগবে, এসসি এসটি পিডব্লিউডি এবং ট্রান্সজেন্ডার প্রার্থী হয়ে থাকলে 325 টাকা ফিস তোমাদের এখানে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা হবে 15 ডিসেম্বর 2024 সানডে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের পরীক্ষার সিলেবাস দিয়ে আছে দেখতে পাচ্ছ। সেশন যেটা বলা হচ্ছে ফার্স্ট সেশনে তোমাদের পেপার 1-এর পরীক্ষা নেবে, যেখানে তোমাদের 100 নাম্বার পরীক্ষা থাকবে। এখানে তোমাদের 50টি কোশ্চেন থাকবে, ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কম্পালসারি। এখানে তোমাদের পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। টাইমিং বলা হয়েছে সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত তোমাদের পরীক্ষা নেওয়া হবে। নেক্সট তোমাদের সেকেন্ড সেশনে তোমাদের পেপার 2-এর পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের 200 নাম্বারের পরীক্ষা থাকবে। এখানে তোমাদের 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কম্পালসারি। এখানে পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে, ওকে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে পেপার 1-এ 50টি কোশ্চেন, আর প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 2 নাম্বার করে থাকবে। একই সঙ্গে তোমাদের জানা হয়েছে যে পেপার 2 100টি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নাম্বার করে তোমাদের এখানে থাকবে। এখানে তোমাদের সমস্ত কিছু মেনশন করে দিয়েছে, এখান থেকে তোমরা ভালো করে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের কি বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। এখানে বলা হচ্ছে WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে ফটো সিগনেচার কোন ফরম্যাটে কোন সাইজে আপলোড করতে হবে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও, ওকে। আচ্ছা, এরপর দেখো তোমাদের আর কি বলা হচ্ছে। দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিলেবাস তোমরা কিন্তু wbcsc.org.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তারপরে দেখো তোমাদের এখানে কোন সাবজেক্টের সেট পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের সাবজেক্ট কোড বাঁদিকে রয়েছে, তারপরে সাবজেক্ট ডান দিকে রয়েছে। এখানে বলা হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্সেস, জিওগ্রাফি, লাইফ সায়েন্সেস, ম্যাথামেটিক্যাল সায়েন্সেস, ফিজিক্যাল সায়েন্সেস, সোশিওলজি, সাইকোলজি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, সান্তালি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, অ্যান্থ্রোপোলজি, আর্ট সায়েন্সেস, মিউজিক, ল, নেপালি, ম্যানেজমেন্ট, অ্যারাবিক, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এইসব সাবজেক্টে তোমাদের কিন্তু সেট পরীক্ষা নেওয়া হবে, ওকে। আচ্ছা, এরপর দেখো এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। এখানে বাঁদিকে ডিস্ট্রিক্ট কোড, তারপরে ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখ করা আছে। বলা হচ্ছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর, এই সব জেলায় তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এইসব সেন্টারে তোমাদের পরীক্ষা থাকবে। এবারে দেখো তোমাদের এখানে
এক্সামের পুরো শিডিউল দেওয়া আছে, টাইমিং শিডিউল তোমাদের এখানে পরপর মেনশন করা আছে, কখন কি হবে সেগুলো তোমরা দেখে নিও। আমি এই অফিসিয়াল নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং সেই সঙ্গে নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করা হয়েছে, সেখানে কিন্তু আপলোড করে দেবো। তোমরা জানো যে টেলিগ্রাম কিন্তু একটা প্রবলেমের শিকার হয়েছে। টেলিগ্রামের যে সিইও তিনি কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন টেলিগ্রাম সংক্রান্ত বিভিন্ন কারণে। তো সে বিষয়ে তোমরা হয়তো খবর দেখেছো, সেই জন্য টেলিগ্রাম যে কোনো মুহূর্তে ব্যান হলেও হতে পারে। তাই তোমাদেরকে বলবো সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের নতুন এই হোয়াটসঅ্যাপ চ্যানেল তথ্যবন্ধু নামে এই চ্যানেলটা তোমরা জয়েন করে নিও। ডিসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া টেলিগ্রাম যে চ্যানেলটা এখনও পর্যন্ত রয়েছে সেখানেও কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ক্লিক করে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় যুক্ত হতে পারবে।